What's up guys, back to the new video. So গতকাল বার্সেলোনা গেতাফেকে 1-0 গোলে হারিয়ে দেয় এবং সবাই এক্সপেক্ট করছিল অ্যাটলিস্ট বার্সেলোনা 5 থেকে 6টা গোল দিবে, বাট আনফরচুনেটলি সেটা হয় নাই। আমরা প্রতিটা ম্যাচে আসলে এক্সপেক্ট করতে পারি না যে 5 থেকে 6টা গোল হবে বা 5 থেকে 6টা গোল দিয়ে আমরা ম্যাচটা জিতবো। কিছু কিছু ম্যাচ রয়েছে যেগুলোতে 1-2 গোলে জয়ও অনেক ম্যাটার করে। এই বিষয় নিয়ে হ্যান্সি ফ্লিক একটা কোশ্চেন করেছিল একটা সাংবাদিক গতকালকে ম্যাচের পরে যে আপনি যেহেতু এই ম্যাচটা 1-0 গোলে জিতেছেন, যে এইটা নিয়ে কি আপনি ডিসঅ্যাপয়েন্টেড? সো হ্যান্সি ফ্লিক করে এই 1-0 গোলে যে জিতেছি আমরা, এটার জন্য আমরা পয়েন্ট কত পেয়েছি? 3 পয়েন্ট। সো আমরা 5-6 গোলে জিতলো, আমরা 3 পয়েন্ট পাচ্ছি। সো সেম জিনিসটা বোঝানোর চেষ্টা করছে আপনার হ্যান্সি ফ্লিক ওই সাংবাদিকটাকে। বাট ইয়েস, এটা ট্রু যে গোল ডিফারেন্সটাও ম্যাটার করে, বাট আমাদের এই সিজন যথেষ্ট গোল ডিফারেন্স রয়েছে, প্রায় 21-20টার উপরে গোল ডিফারেন্স। সো ইটস এ হিউজ গোল ডিফারেন্স। আমরা জাস্ট 7টা ম্যাচ খেলেছি। সো ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট ফর বার্সেলোনা এন্ড হ্যান্সি ফ্লিক অ্যাজ ওয়েল। সো 1-2টা ম্যাচে আপনার 2-1 গোলে জিতা ইটস নট আ বিগ ডিল। We just want to win matches. That's it. We just want to secure the La Liga title of this season. Yes, that's true. সো আরেকটা নিউজ হচ্ছে যেখানে আপনার স্যাজিনি এবং বার্সেলোনা ডিলটা কনফার্ম হয়ে গেছে অলরেডি। গতকালকে আমার লাস্ট যে ভিডিওটা ছিল ওটাতে অলরেডি বলে দিয়েছিলাম যে বার্সেলোনা অবশ্যই স্যাজনিকে সাইন করবে, এটা প্রায় ডান ডিল কনফার্ম। ফাব্রিজিও বলার আগে আমি কনফার্ম হয়ে গেছিলাম, যে কারণ দেখেন মার্কেটে কাইলার নাভাস ধরেন, ক্লাদিও ব্রাভো, অনেক গোলকিপার ছিল, বাট কম্পারিজন ওয়াইজ আমি বলবো যে স্যাজনি ইজ আ ভেরি গুড অপশন ফর দিস সিজন, বিকজ স্যাজনি হচ্ছে যে এমন একটা গোলকিপার তার বলের উপর কন্ট্রোল অনেক ভালো। সো এই দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। সো উইদাউট আ ফার্দার অ্যাডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো প্রথমে আসলে শুরু করি নিউজটা নিয়ে, স্যাজনি এবং বার্সেলোনা ডিলটা নিয়ে, ম্যাচটা নিয়ে পরে আলোচনা করব। সো আমি এখানে বলবো যে পলিশ ম্যান রবার্ট লেভানডস্কি এই জায়গায় অনেক ক্রুশাল রোল একটা প্লে করছে, কারণ ও হচ্ছে যে পোল্যান্ডে, এট দ্য সেম টাইম স্যাজনি হচ্ছে যে পোল্যান্ডে। সো এইদিকে একটা পোলিশ ইউনিয়ন আমরা দেখতে পারবো বার্সেলোনাতে। আপনি স্যাজনির যদি ডিলটা দেখেন, স্যাজনি কিন্তু রিটায়ারমেন্ট থেকে ব্যাক করেছে, যেখানে ইউভেন্টাসের সাথে তার একটা কন্ট্রাক্ট ছিল যে যদি স্যাজনিকে ওই অবস্থায় কোনো টিম যদি কিনতে চায় তাহলে ইউভেন্টাসকে একটা রিলিজ ক্লজ দিতে হবে। বাট স্যাজনি ওই কন্ট্রাক্টটা আপনার ইউভেন্টাসের সাথে খুব ভালোভাবে ডিল করে এবং ফরচুনেটলি বার্সেলোনার জন্য অনেক সহজ হয়ে যায়, কারণ বার্সেলোনা ইউভেন্টাসকে কোনো রকমের টাকা বা পয়সা বা কোনো রিলিজ ক্লজ দিতে হবে না। আমরা স্যাজনিকে ফ্রি ট্রান্সফার হিসেবে কিনে নিতে পেরেছি। সো এটা হচ্ছে সব থেকে মূল কথা, কারণ আমাদের ফিনান্সিয়াল লেভারেজ অনেক বেশি খারাপ বার্সেলোনার এই সিচুয়েশনে। আমরা একটা গোলকিপার যে আপনার ফ্রিতে পেয়েছি এটাই অনেক, বিকজ আমাদের টার স্টেগেন ইনজুর, ইনাকি পেনার উপর অতটা রিলাই করা যায় না, আপনার স্যাজনির উপর যথেষ্ট রিলাই করতে পারবো। আমি স্যাজনিকে এখানে কেন আগে রাখবো? স্যাজনি দেখেন এমন একজন গোলকিপার, ও রোমাতেও ছিল অনেক আগে, আমি দেখি না রোমার খেলা, বাট ও রোমাতে থাকা অবস্থায় আপনার, আমি আরো ওর ইনিশিয়াল ডেজের কথা বলতেছি, ও রোমাতে থাকা অবস্থায় আপনার অ্যালিসনকে পর্যন্ত টক্কর দিছিল, কারণ অ্যালিসন রোমাতে ছিল এবং অ্যালিসনকে বসায় রাখতো তখন স্যাজনিকে খেলাইতো। অপরদিকে আপনার ইউভেন্টাসে দেখেন, ইউভেন্টাসের লাস্টের দিকে স্যাজনিকে এনেছে আপনার বুফনের জায়গায়। সো ইটস এ হিউজ গোলকিপার স্যাজনি, আমরা এটা বলতেই পারি। আমি আসলে স্যাজনির উপর ভরসাটা রাখতে চাই, কারণ এই সিজন 1 ইয়ার কন্ট্রাক্ট দিয়েছে বার্সেলোনা, অ্যাজ উই এক্সপেক্টেড দ্যাট 1 বছরের একটা কন্ট্রাক্ট হবে। 1 বছর না, এই সিজনে জাস্ট একটা ইন্টারিম গোলকিপার হিসেবে স্যাজনিকে সাইন করেছে। সো ইন্টারিম অবস্থা আমি মনে করি এটা একটা বেস্ট সাইনিং। আমরা চাইলে নেক্সট সামার ট্রান্সফারে একটা ভালো একটা গোলকিপারের দিকে নজর রাখতে পারি। আপনি বলবো একটা ইয়াং এবং সলিড একটা গোলকিপারকে কেনার জন্য, যে অ্যাটলিস্ট 8 থেকে 10 বছর বার্সেলোনাকে আপনার সাপোর্টটা দিয়ে আসতে পারে। সো এই ক্ষেত্রে আমি মনে করি স্যাজনি উড বি দ্য রাইট এন্ড পারফেক্ট চয়েস ফর বার্সেলোনা। সো ইটস এ বিগ ডিল, আমি অলরেডি মেনশন করে দিয়েছিলাম। সো এটা আবার গতকাল একেবারে ফুললি কনফার্ম করেছে বার্সেলোনা টিম। So yes, that's it, the news of Szczęsny and Barcelona. এবং moving towards the next thing is Barcelona versus Getafe game. Barcelona এবং গেতাফের গেমটা অবশ্যই আপনারা দেখেছেন, যদি না দেখেও থাকেন সমস্যা নেই, কারণ গেমটা আমি বলবো না একেবারে অসাধারণ একটা গেম হয়েছে, না একটা ডিসেন্ট পারফরমেন্স দেখাইছে বার্সেলোনা। যদিও বার্সেলোনা 1-0 গোলে গেমটা জিতে নেয়, আমরা যদিও চান্স অনেক ক্রিয়েট করেছিলাম, আপনার প্রায় 2-3টা চান্স ইজিলি কনভার্ট করতে পারতাম। আবার ওদিকে গেতাফে অনেক ভালো পারফরমেন্স করে, এটা কিন্তু ওদের থেকে পুল অফ করা যাবে না যে গেতাফে খারাপ খেলছে না। গেতাফে আপনার লাস্ট 9 মিনিটস একটা চান্স নিয়েছিল, ওটা যদি গোল হইতে পারতো তাহলে হয়তো ম্যাচটা ড্র হয়ে যেত, বাট ইনাকি পেনিয়ার কপাল ভালো যে শটটা হচ্ছে আউটসাইড অফ দ্য বক্স চলে যায়। সো ফরচুনেটলি বার্সেলোনা পুল অফ এ উইন এগেইনস্ট গেতাফে। গেতাফে আসলে একটা লো ব্লক মেইনটেইন টিম, যারা লো ব্লক মেইনটেইন করে, আপনার সিট ব্যাক করে এবং ওয়াচ আউট করে যে কখন হচ্ছে আপনার কাউন্টার অ্যাটাকটা দিবে। সো এটাই হচ্ছে তাদের মেইন গেম প্লে। এইদিকে বার্সেলোনা বলবো যে ম্যাচের শুরুতে আপনার প্রথমে 20 থেকে 30 মিনিট আমরা তো ভালো ফুটবল খেলিনি, এটাই সত্য, আমাদের ভিতর কানেকশনটা জন্মায়নি, বাট 30 মিনিট পরে উই প্লেড এ ভেরি ডিসেন্ট গেম। আপনার গতকালকে দেখছিলাম আপনার প্রথম গোলটা দেওয়ার পর আপনার যখন কুন্ডে দারুণ একটা লফটেড পাস দিছিল, আপনার যেটা লেভানডস্কি একটা ওভারল্যাপিং রান দিয়ে দারুণ একটা ফিনিশিং দেয়, যদিও ট্যাপ ইন ছিল,
ফিনিশিংটা অসাধারণ ছিল অ্যাকর্ডিং টু মি। আমি ফিনিশিংটা অনেক এনজয় করেছি। সো লেভানডস্কি হ্যাড আ ভেরি গুড গোল ইয়েস্টারডে, সো এটা বলাই যায়। সো এইদিকে লামিন ইয়ামালকে নিয়ে বলতে হবে, কারণ লামিন ইয়ামাল গতকাল অনেক চেষ্টা করছে একটা গোল বা একটা অ্যাসিস্ট কোনো মতে বের করে নিয়ে আসার জন্য, বাট পারে না। ওর চেহারা আসলে আমরা ডিসঅ্যাপয়েন্টমেন্টটা দেখতে পাচ্ছিলাম যে ও গোল এবং অ্যাসিস্টটা করে না, এই জন্য ও ডিসঅ্যাপয়েন্ট ছিল। এটা আসলে একটা ইয়াংস্টার প্লেয়ারদের মধ্যে দেখাটা আসলে খুবই ভাগ্যের ব্যাপার। একটা প্লেয়ার অলওয়েজ আপনার ট্রাই করে যে কোনো মতে যে একটা গোল বা একটা অ্যাসিস্ট পুল অফ করার জন্য প্রতিটা ম্যাচে। সো ইয়েস, এই মেন্টালিটিটা থাকা অনেক ইম্পর্টেন্ট। আমি আমার প্রতিটা ভিডিওতে একটা প্লেয়ারকে, যখন বার্সেলোনা ম্যাচ হয়, একটা প্লেয়ারকে আমি অলওয়েজ মেনশন করি, সেটা হচ্ছে রাফিনা। রাফিনা আমাদের এখন ক্যাপ্টেন টার স্টেজে যাওয়ার পর আমি মনে করি রাফিনা ইজ দ্য পারফেক্ট চয়েস ফর আওয়ার ক্যাপ্টেন। আমি বলবো বেস্ট একটা ক্যাপ্টেন। রাফিনার মতো ক্যাপ্টেন পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার, যে হচ্ছে আপনার বার্সেলোনার জন্য আপনার প্রতিটা মুহূর্তে লড়াই করতে রাজি আছে। সো এরকম একটা অ্যাফেকশনেট প্লেয়ার বার্সেলোনার প্রতি আমাদের ক্যাপ্টেন হওয়া, এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। এবং ও কেমন জানি এখন বার্সেলোনাতে বর্তমানে হ্যান্সি ফ্লিক ওকে একটা ফলস নাইন পজিশনে খেলাচ্ছে, কেমন জানি আমার এটা মনে হচ্ছে যে হচ্ছে আপনার ড্রপিং করতেছে লেফট সাইড থেকে, ড্রপিং করে আপনার বল পাস দিচ্ছিল। যদিও গতকাল ও কয়েকটা চান্স মিস করে, বাট ইয়েস হি হ্যাজ প্লেড এ ভেরি ভেরি ডিসেন্ট গেম আমার মতে। রাফিনা আপনার অল ওভার দ্য পিচ ছিল, ডিফেন্ডিং করতেছিল, সামনে আগাচ্ছিল, মিডফিল্ডে ছিল। সো হি ইজ প্লেইং এভরিওয়্যার ইন দ্য গেম এন্ড হি ইজ এ ট্রু ক্যাপ্টেন। কালকে যদি আপনার রেফারির সাথে যে বাকবিতণ্ডাটা হয়েছিল ওটা যদি দেখেন, দ্যাট ওয়াজ অ্যামেজিং। ও যে ওর ফাইটটা দেখাচ্ছিল আপনার ওর প্লেয়ারদের জন্য, সো দ্যাট ইজ ভেরি ভেরি মাচ মাইন্ড সুদিং টু সি দ্যাট আমাদের এমন একটা ক্যাপ্টেন রয়েছে যে আপনার টিমের জন্য খেলে, টিমের জন্য প্রাণ দিতে রাজি আছে। সো ইয়েস, দ্যাটস দ্য প্লেয়ার দ্যাট আই ওয়ান্ট ইন মাই টিম টু লিড মাই টিম। সো ইয়েস, দ্যাটস ইট। এবং আমরা অসাধারণ একটা ম্যাচ একটা ফিনিশ করি। ধরতে পারেন লাস্টের 6 মিনিট গেতাফে আপনার অনেক চান্স ক্রিয়েট করছিল এবং হয়তো ওরা গোলও দিয়ে দিতে পারতো, বাট ফরচুনেটলি উই ডিডন্ট কনসিড এনি গোল। সো ইয়েস, উই পুল অফ এ ভেরি গুড ভিক্টোরি, একটা ক্রুশাল ভিক্টোরি ধরতে পারেন, যেটা আমাদেরকে পয়েন্ট টেবিলে আগে রাখবে বার্সেলোনাকে, যেটা আমরা আসলে রিয়াল মাদ্রিদের সাথে কম্পিট করতেছি, ওরাও আসতেছে। রিয়াল মাদ্রিদের একটা ইম্পর্টেন্ট গেম রয়েছে সামনে অ্যাথলেটিকো মাদ্রিদের এগেইনস্টে, যেখানে হয়তো এমবাপ্পে মিস আউট করতে পারে। This could be a very good thing for Barcelona fans, but Real Madrid's point of view থেকে it would be a very big loss. So that's it from yesterday's match between Getafe and Barcelona, where Barcelona pull off a very crucial victory against them. So yes, এবং পরের একটা নিউজ রয়েছে, একটা ক্রুশাল নিউজ, সেটা হচ্ছে যে রাফায়েল ভারান, রিয়াল মাদ্রিদ লেজেন্ড, ফুটবল থেকে ফুললি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। দ্যাটস ট্রু, রাফায়েল ভারান ইজ টোটালি আ লেজেন্ড অফ দ্য গেম। আপনি যদি দেখেন 2017, 18, 16 যে রিয়াল মাদ্রিদ টিমটা ছিল, ওটার একটা কোর প্লেয়ার ছিল ডিফেন্ডিং পজিশনে রামোসের সাথে, অনেক ভালো একটা প্লেয়ার ছিল আপনার রিয়াল মাদ্রিদের। সো অনেকগুলো ট্রফি জিতেছে, 2-3টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ও। সো ইয়েস, রাফায়েল ভারান হ্যাড এ ভেরি ডিসেন্ট ক্যারিয়ার বলতে পারেন, আমাদের অনেক বড় একটা রাইভাল, বাট আমার অনেক একটা পছন্দের প্লেয়ার ছিল রাফায়েল ভারান। সো ভেরি হ্যাপি রিটায়ারমেন্ট টু রাফায়েল ভারান। আসলে একটা কথা আছে ফুটবলে, যে ফুটবল আপনাকে ছেড়ে দেওয়ার আগে আপনি ফুটবলকে ছেড়ে দেন। সো দ্যাটস হোয়াট আপনার রাফায়েল ভারান ডিড। আপনি দেখেন অনেকগুলো প্লেয়ার রয়েছে রিয়াল মাদ্রিদে যারা হচ্ছে রাইট টাইমে আপনার রিটায়ারমেন্টে গেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার টনি ক্রুজকে দেখেন, রাইট মোমেন্টে ক্যারিয়ার রিটায়ারমেন্টে গেছে। বার্সেলোনাতেও গেছে, যেমন আপনার হচ্ছে আন্দ্রেস ইনিয়েস্তা, হয়তো আরো 2-1 বছর খেলতে পারতো, বাট ধরতে পারেন জাভি ইনিয়েস্তা ওরা পারফেক্ট টাইমে রিটায়ারমেন্টে গেছে, ইনক্লুডিং বুস্কেটস এজ ওয়েল। সো ইয়েস, এটাই বলে। ওইদিকে আপনি দেখেন ক্যাসিমিরো এখন ভালো ফুটবল খেলতেছে না। আমি কথাটা কেন বললাম যে ফুটবল আপনাকে ছাড়ার আগে ফুটবলকে আপনি ছেড়ে দিতে হবে। সো এই কয়েকটা নিউজ ছিল, যেখানে সেজনি টু বার্সেলোনা ডান ডিল এবং রাফায়েল ভারান হচ্ছে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে ফুটবল থেকে, এবং ওইদিকে আবার গতকালকের ম্যাচ বার্সেলোনা ভার্সেস গেতাফে ছিল। সো এই 3টে বিষয় নিয়ে আলোচনা করেছি। সো অবশ্যই হয়তো আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। যদি আপনারা পছন্দ করে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, এবং ফুটবলকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কোন পয়েন্ট আমি মিস আউট করছি বা কোন পয়েন্ট আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে। সো ইয়েস, যদি ফুটবলের ডেইলি আপডেটটা পেতে চান এবং ফুটবল নিয়ে যদি আপনারা সজাগ থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আনটিল দেন, ভিস্কাল ভার্সা, পিসি।